দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই চালানো হয়েছে তাণ্ডব বলেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জনকে ধ্বংস করতে চায় হামলাকারীরা, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি জামাতের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ। এবং রাজধানীতে ৯ ঘণ্টার জন্য শিথিল রয়েছে কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, কাজে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে আবার ভিক্ষুক জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নাটোরে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। এই সময় অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন, আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। খিচুড়ি হাসপাতালে একটা লিফটও ছিল না যখন সরকারে আসি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা অর্জন তা ধ্বংস করতে চায় হামলাকারীরা। রাজধানীর বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। রাষ্ট্রীয় সম্পদের প্রতিসাধন তারা করেছে, এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়। তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে ছুটির 2 দিন 9 ঘণ্টা করে কারফিউ শিথিল রাখার ঘোষণা দেন। কারফিউ শিথিলের সময় অনেকটাই স্বাভাবিক রয়েছে রাজধানীর পরিস্থিতি। সড়কে বেড়েছে যান চলাচল, অফিসে যোগ দিয়েছেন বেসরকারি চাকুরিজীবীরা। এছাড়া প্রয়োজনীয় কাজ সারছেন সাধারণ মানুষ, কলকারখানায় যোগ দিয়েছেন শ্রমজীবীরা। রাজধানীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে দেখা যায় বাড়তি নিরাপত্তা। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। রহমান রাহিম। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যেই ক্ষতিপূরণ হয়েছে, আমার মনে কয়েক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত 17 জুলাই গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় হামলায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। এরপর 18 জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় রেল স্টেশনে। এসব হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। খালেদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলনে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে। 17 জুলাই হামলা চালানো হয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। এ সময় কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রেল স্টেশনেও ভাঙচুর চালায় তারা। আমরা ওসি জিআরপি বোনারপাড়াকে জানাছি, বুঝলেন, ওনারা জানানোর পরে ওনারা আবার সব কিছু তদন্ত সাপেক্ষে ওনারা একটা কেস দিছে। সেই দিন জেলা আওয়ামী লীগের নেতাদের ওপর চালানো হয় বর্বরচিত হামলা। এতে গুরুতর আহত হন জেলার বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা। কোটাবিরোধী আন্দোলনের এই সুযোগটা নিয়ে গাইবান্ধা জামাত শিবির এবং বিএনপি তারা একটি তাণ্ডবলীলা চালায়। তারা আমাদের পার্টি অফিসে সামনে কিছু মোটরসাইকেল ছিল আমাদের নেতাকর্মীদের, এবং সেখানে আগুন জ্বালিয়ে দেয়, দরজা জানলা ভেঙে দেয়। আওয়ামী লীগের দলীয় অফিসে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিক্ষোভের এক পর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল বিক্ষোভকারী তারা পুলিশের উপর অতর্কিতভাবে ইট এবং রেললাইনের পাথর নিক্ষেপ শুরু করেন। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে ধৈর্যের পরিচয় দেয়, কিন্তু এক পর্যায়ে যখন তারা পাশে অবস্থিত পার্টি অফিসে হামলা করে তখন উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য আমরা টিয়ার সেল নিক্ষেপ করি। 46 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে প্রশাসন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে মাত্র 4 দিনে গাজা উপত্যকার খান ইউনিস শহরে প্রায় 2 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, সম্প্রতি খান ইউনিস এলাকায় লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পাওয়ার গাজায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন ঢেউ শুরু হয়েছে। সোমবার ও বৃহস্পতিবারের মধ্যে মধ্য পূর্ব খান ইউনিস থেকে 1,82,000-এর মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে গত সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার এই শহরের কিছু অংশ খালি করার নির্দেশ দেয়। একই সঙ্গে এসব এলাকায় জোর করে অভিযান পরিচালনার ঘোষণা দেয় নেতানিয়াহু বাহিনী। তারপর দেইর এল বালাহায় অবস্থিত আল জাজিরার একটি দল জানায়, খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় 39,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ইয়ামুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসূল স্মরণে পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আলেমে দিন মুফতি ইব্রাহিম কাদেরী, সাজ্জাদ শিন মুফতি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের খতিব মোহাম্মদ সাইফুল আজম বাবর আজহারি। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল হতে দরবারের ধর্মপ্রাণ আশেক ভক্তগণ অংশগ্রহণ করেন।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। এর সাথে শেষ করব এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই চালানো হয়েছে তাণ্ডব বলেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন। আওয়ামী লীগের অর্জনকে ধ্বংস করতে চায় হামলাকারীরা, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি জামাতের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ। এবং রাজধানীতে 9 ঘন্টার জন্য শিথিল রয়েছে কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, কাজে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।